হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত এখন আমি দাঁড়িয়ে আছি কামারপুকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানের মূল গেটের সামনে। পিছনে যে খড়ের বাড়িটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের জন্মভিটে। তো কামারপুকুর মঠের মহারাজদের উদ্যোগে নতুন একটি জায়গায় দর্শনীয় স্থান শুরু হয়েছে। এই মঠ থেকে আপনাদেরকে সেই জায়গার পথ নির্দেশ দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, টেনে দেখবেন না। দেখে নিন পিছনে ওই যে খড়ের ঘর, ওইটা হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের জন্মভিটে। তো চলুন এই মঠ থেকে আপনাদেরকে নিয়ে যাব সেই নতুন যে দর্শনীয় স্থানটি কাজ চলছে ওই জায়গায় পথ নির্দেশ। দেখে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, একটু বড় হবে, স্কিপ করে দেখবেন না, অনুরোধ রইল। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন মঠের গেটের সামনে। এখান থেকে আপনাদেরকে এই পূর্ব দিকে নিয়ে যাবো, যেখানে কামারপুকুর মঠের মহারাজদের উদ্যোগে নতুন একটি দর্শনীয় স্থান শুরু হয়েছে। তো আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, আমি আপনাদেরকে সে পথ নির্দেশটা চিনিয়ে দেব। তো চলুন, এই দেখতে পাচ্ছেন আমি মঠ থেকে আস্তে আস্তে এবার পূর্ব দিকে এগিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন বিকেলবেলা প্রচুর পর্যটক এসেছে রামকৃষ্ণদেবকে দর্শন করতে। এটি সব থেকে পুরনো গেট। মঠ থেকে বেশি দূর নয়, কাছেই। চলুন আপনাদেরকে সে পথ নির্দেশটা দেখায়। যে জায়গায় নতুন যে দর্শনীয় স্থানটি কামারপুকুর মঠের মহারাজদের উদ্যোগে কাজটি শুরু হয়েছে, ওই জায়গায় শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালে মাঝে মাঝে ওই জায়গায় যে তপস্যা করতেন, ওই জায়গাটি বহু বছর ধরে অবহেলায় পড়েছিল। তাই মহারাজদের নতুন উদ্যোগে শুরু হয়েছে ওখানে একটি দর্শনীয় স্থান। চলুন আপনাদেরকে সেই সুন্দর করে সে পথ নির্দেশটা দেখায়। খুব সোজা, কাজ শুরু হয়েছে মাস 2-3 আগে। তো মনে হয় পুজোর আগে কাজটা সম্পূর্ণ হয়ে যেতে পারে, আশা করছি। তো চলুন আপনাদেরকে সেই কাজটা দেখাই, কীভাবে কাজটা করছে মিস্ত্রিরা। তারপর যখন উদ্বোধন হয়ে যাবে তখন আর একটি কামারপুকুরে দর্শনীয় স্থান হিসেবে গণ্য হবে। দেখতে পাচ্ছেন বিকেলবেলা আমার ছায়া কত লম্বা হয়ে গেছে। এখন 5:15 বাজছে। এই রাস্তা ধরেই আসতে হবে। যে রাস্তা দিয়ে যাচ্ছি এইটা হচ্ছে তো নতুন যে দর্শনীয় স্থানটি হচ্ছে সেটা তো পাবেন। তার সাথে সাথে আর একটা রাস্তা আপনাদের চিনিয়ে দেবো। চলুন সেটা দেখাচ্ছি, দেখে নিন। ওই যে দেয়ালটা দেখতে পাচ্ছেন, আমি বাঁ দিকে বাঁকবো। দেখুন এটা সোজা চলে যাচ্ছে, আমি বাঁ দিকে বাঁকবো। এই দেখুন। তো ভিডিওটা যদি একটু লম্বা হয় দয়া করে পুরোটা দেখে নেবেন, ঠিক আছে? একটা বিড়াল ক্রস করলো, ওসব আমি মানি না। দেখুন এই রাস্তাটি হচ্ছে স্টেশন রাস্তা, স্টেশন যাবার। আমি দেখিয়ে দিচ্ছি কোন দিকে স্টেশন যেতে হয়, কারণ স্টেশন বহুদিন ধরেই পড়ে আছে জঙ্গল হয়ে। এই দিকে যে রাস্তা চলে যেটা স্টেশন যাচ্ছে, এবার আমি যাবো ঢালাই রাস্তা ধরে। সে নতুন যে দর্শনীয় স্থানটি শুরু হয়েছে। আর যেতে যেতে আমার বাঁ দিকে পড়বে BLR অফিস, যেখানে জমি সংক্রান্ত ব্যাপারে কাজকর্ম করা হয়। এই যে অফিস, তার ঢালাই রাস্তা দিয়ে আমি যাচ্ছি। যখন ওই নতুন দর্শনীয় স্থানটি চালু হয়ে যাবে, মানুষের জন্য প্রবেশদ্বার হয়ে যাবে, তখন তো এই রাস্তাটি আরও সুন্দর গড়ে তুলবে মঠের মহারাজদের উদ্যোগে। দেখুন আমি একদম কাছাকাছি চলে এসেছি। একটা রেলের ব্রিজ পড়বে, এই যে রাস্তা। দেখে নিন। রামকৃষ্ণদেব মাঝে মাঝে ওই জায়গায় আসতেন, এসে বাল্যকালে তপস্যা করতেন।
আজ থেকে 200 থেকে 250 বছর আগে এই জায়গাটি বুঝতেই পাচ্ছেন গভীর অরণ্যে অরণ্যিত হয়েছিল। এই রেলের ব্রিজের তলা দিয়ে যাব, তারপরই শুরু হয়ে যাবে সেই নতুন দর্শনীয় স্থানের পাঁচির। তারপরে যেখানে মূল জায়গা সেখানটা আপনাদের দেখাবো। এই দেখুন, একদম রেল লাইনের ধার থেকেই পাঁচিরটা শুরু হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন, এই যে কাজ শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখুন, আর এই সুন্দর লোকেশন, বাঁ দিকে মাঠ, দেখতেই পাচ্ছেন। কাজটা শুরু হয়েছে অনেক দিন, আশা করা যায় পুজোর মধ্যে এই কাজটা সম্পূর্ণ হয়ে যেতে পারে। তাহলে আপনারা যখন কামারপুকুর মঠে বেড়াতে আসবেন, পুজোই বলুন শীতকালে বলুন, তাহলে এই জায়গাটার পথ নির্দেশ চিনে পারলে আপনারা চলে আসতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে মিস্ত্রিরা কাজ করছে, দেখুন, দেখতেই পাচ্ছেন। মানে জোর কদমে কাজ চলছে। মঠের কাজ বলে কথা, কাজ করে থাকবে না, ওনারা তাড়াতাড়ি সম্পূর্ণ করার চেষ্টা করবে। দেখেছেন জায়গাটা কত সুন্দর। এই সেই গাছ, এই গাছের তলায় বসে শ্রীরামকৃষ্ণের বাল্যকালে তপস্যা করতেন। তো কোন মুখে করতেন সেটা আর বলা সম্ভব নয়। এই সেই গাছ শ্রীরামকৃষ্ণদেবের জন্মের আগে। দেখে নিন, ধরুন আপনাদেরকে পুরো ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখতেই পেলেন আমি ওদিক থেকে এলাম। এই যে গেট হচ্ছে, দুটো বড় বড় পিলার দেখতে পাচ্ছেন। এই দেখুন, আপনাদেরকে আগে আউটসাইডে দেখিয়ে দিই, বাইরের দিকটা। এই দেখুন, এখানে একটা বড় বাড়ি হবে মনে হয়, দেখতে পাচ্ছেন। ঢালাই হয়ে গেছে, রডগুলো দাঁড়িয়ে আছে। এই যে নতুন ঢালাই হয়েছে আজকে, দেখে নিন। আর এই সেই লোকেশন, এই গাছের তলায় বসে শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালে তপস্যা করতেন। ভাবুন এই জায়গাটা কতটা গভীর জঙ্গল ছিল। এই দেখুন, এই গাছটাকে কেন্দ্র করে সুন্দর করে মঠের মহারাজদের উদ্যোগে শুরু হয়েছে এই নতুন দর্শনীয় স্থান। দেখুন, এই পাঁচির, আর ওই দিকে হচ্ছে রেলপথ। আপনারা রেলপথ থেকেও দেখতে পাবেন জায়গাটা। আপনাদেরকে আরো সুন্দর করে দেখাচ্ছি, দেখুন, দেখেছেন। আপনাদের অনুরোধ, ভিডিওটা একটু লম্বা হলে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আমার অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন জায়গাটা দেখিয়ে দিই আপনাদেরকে, কত সুন্দর মনোরম পরিবেশ। কিন্তু মনোরম পরিবেশ তো ছিল না যখন রামকৃষ্ণদেব বাল্যকালে ধ্যান করতে আসতেন, ছিল গভীর অরণ্য। এই দেখুন, একটা ছোট্ট খালের মতো। আমি যদি রেল লাইন থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাই, এই লোকেশনটা আরও সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন। কিন্তু ওই অত দূর যাওয়ার আমার ইচ্ছেও নেই, আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিই। এই শ্মশানটির নাম হচ্ছে উদয় মরলের শ্মশান বলে এই জায়গাটি চিহ্নিত। এই দেখুন, কত শাখা প্রশাখা নিয়ে এই গাছ এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই গাছের কত ভাগ্য যে শ্রীরামকৃষ্ণদেবকে বাল্যকালে দেখেছেন, এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কারণ শ্রীরামকৃষ্ণদেবের জন্মের আগে এই গাছ। জানি না কোন দিকে বসে উনি তপস্যা করতেন। তো দেখে নিন, এই সেই গাছ, এই গাছের তলায় বসে শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালে তপস্যা করতেন। এই জায়গাটিতে কামারপুকুর মঠের মহারাজদের উদ্যোগে তো নতুন দর্শনীয় স্থান শুরু হয়েছে, দেখে নিন। আর নতুন করে দেখাবার কিছু নেই, আপনাদেরকে যে কাজটা চলছে সেটা দেখালাম। দেখতে পেলেন মিস্ত্রিরা কাজ চলছে, কাজ করছে। এই হচ্ছে তার লোকেশন। আবার যখন আরও কাজ এগিয়ে যাবে আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো এখানে ভিডিওটা শেষ করলাম। আমার চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।